ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে ব্লাড প্রেশার সম্পর্কে ডিসকাস করব। সবার প্রথম দেখব এর ডেফিনেশন। ব্লাড প্রেশারের ডেফিনেশন: ডিউ টু কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য হার্ট, প্রেশার ইজ এক্সটেন্ড অন দ্য ওয়াল অফ আর্টারিজ অ্যান্ড ইট ইজ কল্ড ব্লাড প্রেশার। হার্টের সংকোচন এবং প্রসারণের ফলে ব্লাড প্রেশার আর্টারি ওয়ালের উপর পড়ে এবং সেই প্রেশারকেই আমরা ব্লাড প্রেশার বলবো। একজন হেলদি পার্সনের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার 120/80 mmHg। এখানে mmHg হলো মিলিমিটার মার্কিউরি, হলো মিলিমিটার আর Hg হলো মার্কিউরি। তাহলে একজন নর্মাল পার্সনের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার হলো 120/80। ডেফিনেশনের পর এবার দেখব টাইপস অফ বিপি অর্থাৎ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার টু টাইপস: ফার্স্ট সিস্টোলিক, সেকেন্ড ডায়াস্টোলিক। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। প্রথমে দেখব সিস্টোলিক। সিস্টোলিকের ডেফিনেশন হলো দ্য প্রেশার রেকর্ডেড ডিউরিং দ্য কন্ট্রাকশন অফ হার্ট। হার্টের কন্ট্রাকশনের ফলে সৃষ্টি হওয়া প্রেশারকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলবো। অর্থাৎ হার্ট যখন কন্ট্রাকশন অর্থাৎ সংকুচিত হচ্ছে, সেই সময় এই সংকোচনের ফলে যে ব্লাডে যে প্রেশার ক্রিয়েট করে, সেই প্রেশার হলো আমাদের সিস্টোলিক ব্লাড। এরপর আসবো ডায়াস্টোলিকে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ডেফিনেশন: দ্য প্রেশার রেকর্ডেড ডিউরিং রিল্যাক্সেশন অফ দ্য হার্ট। হার্টের রিল্যাক্সেশন অর্থাৎ প্রসারণ, সংকোচনের পর হার্ট যখন প্রসারিত হয়, সেই সময় হার্টের প্রসারণের ফলে ব্লাডে যে প্রেশার ক্রিয়েট করে, সেটি হলো আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমাদের হেলদি পার্সনের নর্মাল বিপি ছিল 120/80। এটিকে আমরা নর্মাল রেঞ্জ ধরে থাকি। এখানে 120 হলো আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, যেটি কন্ট্রাকশন অর্থাৎ সংকোচনে সৃষ্টি হয়, সেটি হলো আমাদের 120। এবং প্রসারণের ফলে অর্থাৎ রিল্যাক্সেশনে আমাদের যে প্রেশারটি ক্রিয়েট করে, সেটি হলো 80। তাহলে 120 হলো সিস্টোলিক এবং 80 হলো ডায়াস্টোলিক। নেক্সট পয়েন্ট: ইউজিং ফর মনিটরিং ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার মনিটর করা বা পরিমাপ করার জন্য যে যন্ত্রের আমরা ইউজ করি, সেটি হলো স্পিগমোম্যানোমিটার। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটি হলো স্পিগমোম্যানোমিটার, যেটিকে আমরা হসপিটালে বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আমরা দেখে থাকি। এটির দ্বারা আমরা ব্লাড প্রেশার পরিমাপ করে থাকি। এটিকে বলা হয় স্পিগমোম্যানোমিটার। এরপর দেখবো আমরা ব্লাড প্রেশারের রেঞ্জ। ব্লাড প্রেশার লো, হাই কখন আমরা বলবো? বিলো 90/60। ব্লাড প্রেশার যখন 90/60 নিচে থাকবে, অর্থাৎ সিস্টোলিক যেটি আছে আমাদের 90, এই 90-র নিচে চলে যাবে এবং ডায়াস্টোলিক 60-র নিচে যাবে, তখন আমরা তাকে লো ব্লাড প্রেশার বলবো। নর্মাল রেঞ্জ 120/80, বিলো 120/80 অর্থাৎ 120/80 নিচে থাকলে তখন তাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলবো। এবং হাই ব্লাড প্রেশার কখন বলবো? ওভার 135 থেকে 90, সিস্টোলিক 135-এর উপর এবং ডায়াস্টোলিক 90-র উপর থাকলে তখন তাকে আমরা হাই ব্লাড প্রেশার বলবো। ব্লাড প্রেশারের বেড়ে যাওয়া এবং কমে যাওয়াকে মেডিকেল ভাষায় হাইপারটেনশন এবং হাইপোটেনশন বলা হয়। হাইপারটেনশন হলো ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং হাইপোটেনশন হলো ব্লাড প্রেশার কমে যাওয়া। হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার is when pressure in your blood vessel is too high। যখন আমাদের ব্লাড ভেসেলসের ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, অর্থাৎ 140 বা 90, সিস্টোলিক 140 এবং ডায়াস্টোলিক 90 বা তার উপরে থাকে, তখন আমরা সেই সিচুয়েশনকে মেডিকেল পরিভাষায় হাইপারটেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার বলবো। হাইপারটেনশন সিচুয়েশনে পেশেন্টের সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার দুটোই বৃদ্ধি পায়। হাইপারটেনশনের পর এবার দেখব হাইপোটেনশনের ডেফিনেশন। হাইপোটেনশন or low blood pressure is when your blood pressure is much lower than expected। অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলসের ব্লাড প্রেশার আমাদের নর্মাল রেঞ্জের থেকেও যখন কমে যায়, অর্থাৎ নিচে চলে যায়, তখন সেই সিচুয়েশনকে আমরা হাইপোটেনশন বলবো। হাইপোটেনশন এর সময় ব্লাড প্রেশার থাকে 90/60-র নিচে, অর্থাৎ সিস্টোলিক 90 এবং ডায়াস্টোলিক 60, এর নিচে চলে যায় যখন ব্লাড প্রেশার, তখন আমরা সেই সিচুয়েশনকে মেডিকেল পরিভাষায় হাইপোটেনশন বলে থাকি। তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হলো হাইপোটেনশন এবং কমে যাওয়া হলো হাইপারটেনশন। নর্মাল ব্লাড প্রেশার হলো 120/80। এখানে 120 ছিল আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ছিল 80। এই ছিল ব্লাড প্রেশার সম্পর্কিত সংক্ষিপ্ত ডিটেলস।